হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছি। আর তোমরা ভাবছো যে দিদি কোথায় যাচ্ছে? আমি যাচ্ছি আজকের বড় কাছারি। আচ্ছা, তোমরা কেউ কি আগে কোনোদিন বড় কাছারি গেছো? যদি যে গিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবে। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা আমি নতুন পরলাম, যেহেতু পুজো দিতে যাচ্ছি মন্দিরে, তাই ভাবলাম নতুন শাড়ি পরে যাই। আমার শাড়ি আছে না, আনমালি খুললেই মনে হয় যে আমি কি পরবো, আমার তো কিছুই নেই। দূর কি পরবো, মাথায় গরম হয়ে যায়। শাড়িগুলো অনেক এখন ট্রেন্ডিং চলছে। আর আমি এই শাড়িটা কিনেছি প্রায় আমার কি বলবো 5-6 মাস হয়ে গেছে, যেহেতু আমার বিবাহবার্ষিকীর সময় মা গিফট করেছিল। 6 মাস না, আরও বেশি হয়ে গেছে, একটা লং টাইম। আর তারপরে এই দিদিটার দোকান থেকে তো অনেক কিছু কিনি, তোমরা সবাই জানো। তো এখান থেকে আমার মেয়ের জন্য প্যাম্পাস, একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিচ্ছিলাম। এই গাড়ি দুটো ভাড়া করা হয়েছিল, তো এই গাড়ি করেই যাওয়া হবে। আর সত্যি কথা বলতে গেলে এত পরিমাণে আনন্দ হবে ভাবতে পারিনি। যাচ্ছিলাম এই পুচকিটার জন্য, এর মানসিক করেছিল হয়তো এর মা বাবা, ওখানে গিয়েই নাড়া হবে, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে মুখে ভাত হবে। সেটা তোমরা সবাই জানো, বাঙালিদের এইটা একটা রিচুয়াল। সেই জন্য সবাই মিলে মজা করে যাচ্ছিলাম। আর এই দেখো গাড়িতে আমি উঠে গেছি, আর এই দেখি গাড়িতে নিচে এখন নিচে আছে এখন। শুধু কিন্তু আমি একা না, আমার শাশুড়ি মা যাচ্ছে, আমি যাচ্ছি, আর আমার মেয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের পাড়ার পুচকি, ওরা কিন্তু আমার ইউটিউবের সব ভিডিওগুলো দেখে। আর তোমরা কিন্তু ওদেরকে অনেক ভালোবাসো। পিছনের গাড়িতে তাসা ব্যঞ্জন ছিল, ওই আওয়াজে আমার মেয়েরা নাচছিল, কিন্তু তারপরে আমাদের গাড়িতে উঠেছিল। আর এই দেখো এই সখী, যেহেতু মেয়ে হয়েছে তাহলে সখী নিয়ে যাবে, আর ছেলে হলে গোপাল নিয়ে যাবে। তোমাদের দাদা ভাই কোথাও একটা গিয়েছিল, ফিরছিল, ওর সাথেও দেখা হয়ে গেছিল। যদিও ওর কথা ওর যাওয়ার কথা বলেছিল, কিন্তু ও যায়নি। দেখো দুর্গা বললে আমরা তো গাড়ি ছেড়ে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে যাচ্ছিলাম, খুব আনন্দ হচ্ছিল, কিন্তু তোমাদের দাদা ভাইকে খুব মিস করছিলাম, কারণ ওকে ছাড়া আমি খুব একটা কোথাও যেতে পছন্দ করি না। আর এই তাসা ব্যঞ্জনগুলো অন্য গাড়িতে ছিল, কিন্তু তারপর আমাদের গাড়িতে যারা ছিল বললো যে আমাদের গাড়িতে এসো, কারণ আমরা সবাই নেচে যাবো। বিশ্বাস করো, আমি ভাবতেও পাইনি আমার মেয়ে যে এত পরিমাণে নাচবে। আর তারপরে দেখো কি রোদ, এত রোদেতে আমার শরীর এত খারাপ হয়েছে, আমি কোনোদিন ভাবতে পারিনি। না ভাবাটাই স্বাভাবিক, ভাবাটাই স্বাভাবিক, কারণ এত গরমে আমি কিছু খেয়ে যাইনি, তার জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছিল। তারপরে তো আমি এখানে বসে পড়ি, আর মেয়েকে নিয়েই বসে পড়ি, আর আমার মেয়ে তো একটু বসতে চাইছিল না। তারপর হঠাৎ করে এমনভাবে ঝমঝমিয়ে বৃষ্টি আসে, সে কি বলবো। আর আজকের বড় কাছারিতে যেন এত পরিমাণে ভিড় হয়েছে, তোমাদেরকে কি বলবো। সামনে অনেকগুলো গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, আর পিছনেও অনেকগুলো গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে। আর এই গরম, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমরা ভাবতে পারছো কতটা কষ্ট। ফাইনালি অনেক অবসানের পরে আমরা সবাই লেবে এখন যে লজটা ভাড়া করা হয়েছিল সেইখানে যাচ্ছি। কিছুদিন আগে এসেছিলাম, শীতের সময়, তখন এর পাশের লজটা ভাড়া করা হয়েছিল। তারপরে তো ওপরের দিকে উঠছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিলো, যেহেতু 2-2.5 ঘন্টা জার্নি করে আসার পর কারই ভালো লাগে বলো। তারপরে তো মেয়েকে খাওয়াতে হবে, তো মেয়েকে খাইয়ে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তারপর আমরা নিজেরাই খেতে বসে গেছিলাম। আমরা এখানে খাচ্ছিলাম পরোটা, ঘুগনি, মুড়ি, মিষ্টি, যে যা পারে সেটাই খাবে। কিন্তু আমি আগের বারে শুধু পরোটা খেয়ে এত পরিমাণে মুশকিল হয়ে গেছিলো, সারাটা রাস্তা শুধু বমি করতে গেছিলাম। তো ওই জন্য ভেবেছি এইবারে গিয়ে শুধু পরোটা খাবো না, আগে ঘুগনি মুড়ি খাবো, তারপরে কথা বলতে গেলে আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে পরোটা খেতে ভালোবাসি। এত পরোটা খেতে ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পরোটা, মাংস কষা আমি খুব ভালোবাসি খেতে। তারপর দেখো আমার মেয়েও বসে পড়েছে। আর এখানে দেখো ঘুগনিটা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর হয়েছিল। মটরটা সুন্দর হয়েছিল, মটর না সরি, পরোটাটা সুন্দর হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো। আচ্ছা, তোমাদের ঘুগনি মুড়ি বেশি ভালো লাগে না, ঘুগনি পরোটা বেশি ভালো লাগে না, পরোটা দিয়ে অন্য কিছু ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে পরোটা দিয়ে মাংস কষা, যেহেতু এটা পুজো দিতে গেছিলাম, তো সেখানে আমিষের কোনো বালাই ছিল না, নিরামিষই খেতে হতো। এটা সব জায়গায়, শুধু আমাদের এখানে বলে না, তোমাদের ওখানেও হয়তো এইটাই হয়। তারপরে মুড়ি দিচ্ছিল, আমি ওনাকে বললাম বেশি মুড়ি দিও না, যেহেতু পরোটা আছে, তো আমি বেশি মুড়ি খেতেও পারবো না। তারপরে এখানে দেখো রসগোল্লা দিয়ে দিয়েছে 2 পিস, 1 পিস খুব সুন্দর একটা টেস্টি ছানার সন্দেশটা সত্যি খুব ফ্রেশ ছিল আর খুবই ভালো ছিল। তারপরে তো এত কিছু খাওয়া দাওয়া করে তো সঙ্গে সঙ্গে আর যাওয়া যায় না, তো আমরা এখানে বসেছিলাম আর ভাবছিলাম যে চলো এবারে সবাই মিলে গিয়ে পুজোটা দিয়ে আসবো। সত্যি কথা বলতে গেলে আমি ভিডিও করে পোস্ট করে ছেড়ে দিই, কিন্তু তারপরে তোমরা সবাই ভিডিও দেখো, আর আমার এতই ভালো লাগে যে তোমরা ভিডিওগুলো দেখো বা আমাকে চেনো, এই যে 2-1 জন এসে আমার সাথে কথা বলো, আমার এত পরিমাণে ভালো লাগে না। এই ভালো লাগাটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এইখানে দেখো আমি তো পুরো মেকআপ করে গেছিলাম, কিন্তু আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আমি তো ঠিক করে নিচ্ছিলাম। আর তারপরে এই যেখানে যে লজটাতে বসেছিলাম সেই লজের নিচেই প্রসাদ কিনে নিয়েছিলাম। আর এই দিদিভাইটার সাথে আমার দেখা হয়েছিল, এত পরিমাণে ভালো, উনি এসে আমার সাথে কথা বলেছে, আমার এটাই অনেক ভালো লেগেছে। তারপরেও না 2-3 জনের সাথে দেখা হয়েছিল, কিন্তু আমার ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আমি হঠাৎ করেই দেখতে পাই যে আমার ফোনের পিছনে ক্যামেরা
তলাটা একটু ফাটা, প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। আর তারপরে দেখো বাচ্চাটাকে দোল্লাই করে নিয়ে গেছিলো, হয়তো ওইটাই মানসিক ছিল। আমরা না যেতে পারিনি, ওইখান থেকে ফিরে চলে এসেছি। সবার হাতে একটা করে ব্যাগ দেখছো না, এরকম ব্যাগ আমরা সবাই একটা করে কিনেছি। তো ওখান থেকে ফিরে চলে এসেছি, কারণ আমরা ওই পর্যন্ত পৌঁছতেই পারিনি। আমাদের খুব খারাপ লাগছিল যে ঠাকুরের কাছে এলাম, ঠাকুরের কাছে পৌঁছতে পারছিলাম না। তারপরে সবাই আবার ঠাকুরের নাম নিয়ে বেরোই, কারণ ওই দিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো যেতে যেতে রাস্তায় এই গাড়ির দোকানটা পড়লো, আর গাড়ি কিনে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে এখানে গাড়ির দামগুলো অনেকটাই কম ছিল, যেগুলো আমাদের মানে ওখানে বাজারে অনেকটাই বেশি দাম। তো এখান থেকে গাড়িটারি কেনার পরে তো আমরা তারপর ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা করছি সবাই মিলে। আর যেহেতু আমার মেয়ে ছোট, তোর জন্য শাশুড়িমা বললো আমি যাব না, আমি এখানে বসছি, তুমি যাও। আর আমাদের সবার জুতো পুতো ছিল, তো ওই জন্য আমরা সবাই এখানে বসছিলাম। আর এই দেখো মানে বাবাকে দর্শন পেয়ে গেছি, বাবা বড় গাছেটিকে দর্শন পেয়ে গেছি। সত্যি কথা বলতে গেলে তোমাদের যদি কিছু চাওয়ার থাকে না, মন থেকে চেয়ে দেখো। আমি যখন পূজার প্রসাদটা কিনি তখন আমি একটা চিঠি লিখেছিলাম, এই ঠাকুরের কাছে চিঠি লিখে দিলে নাকি ইনি এনার সব মনের ইচ্ছা পূরণ করে। তো আমি চিঠি লিখেছিলাম, কিন্তু আমার চিঠিটা লেখা বৃথা, আমি ঠাকুরের কাছে দিতে পারিনি, কারণ একটা ভাই গিয়ে তখন পুজো দিয়ে এসেছিলো। তো আমি তো জানতাম না আমি পুজো দিতে যাব, তো চিঠিটা পৌঁছায়নি। তবে ঠাকুরকে মন থেকে ডেকে এসেছি, তো আশাগুলো পূরণ হলে তোমাদের সাথেও শেয়ার। তারপর বাড়িতে ফেরার সময় দেখো এখানে সবাই মিলে তো খুব কষ্ট করে ফিরছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।